মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে প্রতি সপ্তাহে নিয়ে এবারও আল্লাহর ঘর পবিত্র স্থান মসজিদে আসা এবং বসা যে সুযোগটুকু মহান আল্লাহ দান করেছেন, আমরা কলিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আবার মহান আল্লাহ বলেন যে তোমরা ওই কাবা ঘরের রব যিনি, তার গোলামি করো। যিনি কাবা ঘরের রব, আল্লাহর গোলামি করলে কি পুরস্কার হবে? আল্লাহ আমাদের সামনে দুইটা পুরস্কারের কথা আল্লাহ তুলে ধরেছে। এই আয়াতের মধ্যে এই দুইটা পুরস্কারের কথা আছে। বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন পুরস্কারের কথা আল্লাহ আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আসল উদ্দেশ্যটি হলো আমরা যেন আল্লাহর গোলাম হয়ে যাই। বান্দার সম্পর্ক যখন আল্লাহর সাথে হয়ে যায়, এই বান্দার দাম কমে না বাড়ে। আল্লাহ বলে যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের সম্পর্ক হলে জিনিসটা যত দামি হয়, তার সম্পর্কটাও ততই দামি হয়। আল্লাহ বোঝাতে চায় যে আমি আল্লাহ হলাম খালিক, আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম রাজ্জাক, আমি আল্লাহ হলাম যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহর সাথে তোমাদের একটা সম্পর্ক হোক। আর বান্দা যখন আল্লাহর সাথে একটা সম্পর্ক করে, গোটা পৃথিবীটা তার হয়ে যায়। এই কারণে আল্লাহওয়ালা যারা, এদের জীবনটাই অন্যরকম। কেমন ভাবে? যেমন লক্ষ্য করে দেখেন, খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একদিন ঘোষণা করলেন যে রে আমার মুসল্লিরা, তোমরা যারা আজকে আমার সাথে এশার নামাজ জামাতের সাথে আদায় করেছো, তোমরা যদি ফজরের নামাজও আমার সাথে জামাতের সাথে নামাজ পড়তে পারো, তো ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। তবে এই কথাটা আর কারো কাছে শেয়ার করতে পারবা না, গোপন রাখবা, বললেই সমস্যা। উনি যখন এই ঘোষণা করে দিলেন যে ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়া যায়, তা আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, আজকের রাত আর ঘুমাবো না। আবার উনি নিষেধ করার কারণেও এমন হয়ে গেল, উনি বললেন যারা পড়বা না এরা হয়তো জাহান্নামে চলে যেতে পারো। তখন এই মজলিসের মধ্যে যারা ছিল এরা বাড়ির মধ্যে চলে গেল। বাবা আছে, নিজের সন্তানকে বলে না। কেন বলে না? বলে বিপদ আছে। সন্তানে শুনেছে, সন্তান বাবাকে বলে না। কেন? বিপদ হয়ে যাবে। কেউ কাউকে বলে না, আবার মনে বড় কষ্ট, আমি কি একা জান্নাতে চলে যাব? আমার ভাই, আমার আত্মীয় স্বজন কি জান্নাতে যাবে না? এটা তো হতে পারে না। তো হুজুরকে আবার নিষেধ করে দিয়ে টেনশনের মধ্যে সবাই পড়ে গেল। আর এই মজলিসের মধ্যে ছোট একটা বাচ্চা ছিল,
যার নাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। উনি কি করেন, এশার নামাজের পর ফজরের আগ পর্যন্ত গোটা এলাকার মানুষকে জানাইয়া দিলেন যে ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারো তাহলে একটা সুসংবাদ আছে। এমনি লক্ষ্য করে দেখেন, ফজরের নামাজের মধ্যে ওই পরিমাণ মুসল্লি হয়ে গেল। উনি বলেন ইতিপূর্বে তো এত মুসল্লি ফজরের নামাজে কখনো হয় নাই, তাহলে এত মুসল্লি কিভাবে হয়ে গেল? কে আছো এই মজলিসের মধ্যে এমন কে যে এলাকার মানুষদেরকে এই ঘোষণা তোমরা দিয়ে দিলা, জানাইয়া দিলা, আমি নিষেধ করেছিলাম? সমস্ত মুসল্লিরা বলে হুজুর, আপনার কথা শোনার পরে আমরা বাড়িতে গিয়া ঘুমাই নাই, আমরা ফজরের নামাজের অপেক্ষায় ছিলাম কখন আযান হবে, জামাতের সাথে শরীক হব। আমরা তো কাউকে ঘোষণা দেই নাই, কাউকে জানাই নাই। উনি বলেন এটা হতে পারে না, বিনা ঘোষণায় এত মানুষ সমবেত হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না, বিশ্বাস করা যায় না। এমনি ওই ছোট বাচ্চা সাহস করে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি এলাকার সকল মানুষকে জানাইয়া দিয়েছি সবাই যেন ফজরের নামাজে শরীক হয়ে যায়, কারণ আজকের ফজরের নামাজ পড়লে আশা করা যায় মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। উনি বলেন তুমি যে ঘোষণা দিলা, জানাইয়া দিলা, আমি না নিষেধ করেছি, এখন তো তোমার উপরে বিপদ, তুমি না জানি জাহান্নামী হয়ে যাও কিনা। উনি ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, আমার কোনো আফসোস নাই। আমি একজন মঈনুদ্দিন চিশতি যদি জাহান্নামে চলে যাই, আর মহান আল্লাহ যদি গোটা এলাকার মানুষকে যদি জান্নাতি বানায়া দেয়, আমার কোনো আফসোস নাই, আমার কোনো অনুশোচনা নাই। আমি মঈনুদ্দিন চিশতির অন্তরে এই পরিমাণ উম্মতের দরদ যে আমার মাধ্যমে যেন গোটা এলাকার মানুষেরা জান্নাতের মেহমান হয়ে যায়। খাজা উসমান হারানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ছোট বাচ্চার কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমি বুঝতে পেরেছি, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম যে আমার ইন্তেকালের পরে এমন কোন দরদি মানুষ আসেনি যারা উম্মতের জন্য দরদ নিয়ে কাজ করবে, উম্মতদেরকে নসিহত করবে দরদ নিয়ে, আখিরাতের দরদ নিয়ে। এমন দরদি উম্মত আমার পরবর্তীতে কেউ হবে কিনা আমি সন্দেহের মধ্যে ছিলাম। রে বাবা, তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি আমার ইন্তেকাল করে আমার কোনো দুঃখ নাই, তোমার মাধ্যমে আমার মহান আল্লাহ দিনের খেদমত চালাইয়া যাবে। ঠিকই দেখা গেল খাজা উসমান হারানী রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেলেন যে ওনার চেহারা দেখে একজন দুইজন নয় 60 লক্ষ কাফির কলেমা পরে মুসলমান হয়ে যায়। শুধুমাত্র ওনার চেহারাটা দেখে 60 লক্ষ মানুষ মুসলমান হয়ে যায়। তো ওনার চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দান
করেছিলেন। ঈমান এবং আমলের নূর ছিল। ঈমান আমলের নূর পাওয়ারটি এতই বেশি ছিল যে উনি কোনো ওয়াজ করেন নাই, নসিহত করেন নাই, শুধু চেহারাটা দেখছেন। চেহারাটা দেখার সাথে সাথে ৬০ লক্ষ বেঈমান কাফের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল এমন আল্লাহওয়ালা হওয়া দরকার। সত্যিকার অর্থে যদি আল্লাহওয়ালা হওয়া যায় তাহলে এই মানুষটাকে যদি আগুনে নিক্ষেপ করা হয় আগুনে জ্বলবে না। খাজা উসমান হারুন রহমাতুল্লাহকে আগুনের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। এমনি তাকাইয়া দেখা যায় আগুনের ভিতরে যায় নামাজের মধ্যে বসিয়া খাজা উসমান হারুন রহমাতুল্লাহ তাসবিহ পড়ে। নামাজ শেষ করে আগুন থেকে বাইর হয়েছে। খাজা উসমান হারুন রহমাতুল্লাহ জ্বলা তো দূরের কথা, একটা পশম আগুন স্পর্শ করে না। এইরকমই তাদের আকীদা, বিশ্বাস ছিল আল্লাহর প্রতি কোন জিনিসে আমাদের কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয়। আগুনের প্রভাব ক্ষমতা হলো জ্বালাইয়া দেওয়া, কিন্তু সেই আগুনের মধ্যে যদি আল্লাহর হুকুম না আসে এই আগুন কখনো জ্বালাতে পারে না। পৃথিবীর কোন মানুষের ব্রেইনে বুদ্ধিতে ধরবে না আগুনে ফলে কেউ অজ্ঞত অবস্থায় আবার ফিরে আসবে। আগুনের ভিতরে ফলে আগুনটা এয়ার কন্ডিশন হয়ে যাবে, এটা পৃথিবীর কোন মানুষের ব্রেইনে বুদ্ধিতে ধরবে না। আল্লাহ বলেন লক্ষ্য করে দেখো, ইব্রাহিম আলাইহিস সালামকে তো আগুনে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু এই আগুনটা আমি মহান আল্লাহ এয়ার কন্ডিশন বানায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন তাকে জ্বালায় নাই। এইভাবে আমাদের ধারণা বিশ্বাস হলো যে দাঁড়ালো শরীর নিচে পড়লে জবাই হয়ে যাবে, কিন্তু এটা বুঝতে হবে আল্লাহর হুকুম যদি না হয় দাঁড়ালো শরীর নিচে থাকার পরেও এই ছুরিটাকে কখনো কাটতে পারে না। যার বাস্তবতা হলো ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে বাবা তো ছুরি লাগাইয়া দিছে, দাঁড়ানো ছুরি, কিন্তু গলা কাটে কেন? এখানে আল্লাহর হুকুম ছিল। এই কারণে আল্লাহওয়ালার দ্বারা এরা সব সময় চিন্তা করেন পৃথিবীর কোন জিনিসেও আমাকে লাভ করতে পারবে না, পৃথিবীর কোন জিনিসেও আমাকে লস করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। যদি আল্লাহ চান তাহলে পারেন। আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। পৃথিবীর কোন জিনিসের কোন ক্ষমতা। এই কারণে লক্ষ্য করে দেখেন আল্লাহওয়ালাদের কোন পেরেশানি নাই। আল্লাহওয়ালা যারা এদের সামনে রৌদ্র আসুক কোন অসুবিধা নাই, বৃষ্টি আসুক, ঝড় তুফানে ঘর বাড়ি উড়াই আনে, কোন বিপদে তাদের মনকে বিগড়াতে পারে না। প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, আল্লাহওয়ালা দুর্বল ভুলকরটা যেন ভেঙ্গে যাবে, চুরমার হয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। কিন্তু আল্লাহওয়ালা কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই। এলাকার মানুষেরা বলে হুজুর গো একটু দোয়া করেন না, মহান আল্লাহ যেন বৃষ্টিটা বন্ধ করে দে, আর সহ্য করে না, আমাদের অনেক জিনিসগুলা নষ্ট হয়ে যাইতেছে, এমনকি আপনার ঘর পর্যন্ত উড়াইয়া নিতেছে, আপনি কই থাকবেন, কি করবেন? উনি বলেন আমার কোনো পেরেশানি নাই, আমার আল্লাহর হুকুমে বৃষ্টি হইতেছে, আমার আল্লাহর হুকুমে বৃষ্টি বন্ধ হবে। বৃষ্টিটা যে হচ্ছে এটা তো আল্লাহর হুকুমে, বন্ধ হবেও আল্লাহর হুকুমে, আমার কি পেরেশানি আছে?
সন্তান দিয়েছেন আল্লাহ, নিবেনও আল্লাহ। টাকার মালিক বানাচ্ছেন আল্লাহ, লস হয়েছে এটা করেছেন আল্লাহ, আমার কোনো পেরেশানি নাই। এই কারণে দেখবেন মানুষের যেই পরিমাণ ঈমান বেশি, ঈমান আমলের পাওয়ার যার বেশি, তার পেরেশানি কম, তার কোনো টেনশন নাই, কোনো জিনিসের দিকে তার তোয়াক্কা নাই, টেনশন নাই, কোনো পেরেশানি নাই। কারণ আমার জীবনে যা লস হওয়ার হক অসুবিধা নাই, এটাও তো আল্লাহর হুকুমের ভিতরে। যা লাভ হওয়ার হক কোনো অসুবিধা নেই। এই কারণে আমাদের আসল টার্গেট হলো আল্লাহর গোলামি করা, ইবাদত করা। খাঁটি ভাবে আল্লাহর গোলামি করে নাও, নিজে আল্লাহর গোলামি করো, মানুষদেরকে গোলামি শিক্ষা দাও। এই কারণে আল্লাহ ওয়ালাদের টার্গেট হলো মানুষদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানো। ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি উনি তাকাইয়া দেখেন একজন বয়স্ক মানুষ নামাজ পড়তেছে, এমন ভাবে উনি নামাজ পড়তেছে, তাকাইয়া দেখেন নামাজ যেন সঠিক ভাবে হচ্ছে না। উনি ভাবেন আমি যদি ওই লোকটাকে যদি গা বলি চাচা আপনার নামাজ হইতেছে না, উনি রাগান্বিত হবেন, কষ্ট পাবেন। এটা হতে পারে না। আমি কোন মানুষকে কোন জিনিস শিখাইতে গিয়া মানুষকে কষ্ট দেব, এটাও তো ইসলামের নিয়ম নাই। উনি নামাজ শেষ করেছেন, উনি দাঁড়াইয়া আছেন, নামাজ শেষ করে উনি যখন রওনা করবেন বাড়ির দিকে, উনি বলেন চাচা দাঁড়ান না, আমি আপনার সামনে 2 রাকাত নামাজ পড়তে চাই, আপনি একটু দেখেন আমার নামাজ হয় কিনা। উনি বলেন ঠিক আছে বাবা, তুমি নামাজ পড়ো। এমনি নামাজ শুরু করে দিলেন, 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল। উনি বললেন চাচা আমার নামাজটা দেখেছেন, কোন সমস্যা আসেনি? ওই লোকটা লজ্জিত হয়ে বলে আপনার নামাজের মধ্যে সমস্যা থাকা তো দূরের কথা, আমার জীবনে অনেক নামাজ পড়লাম, কিন্তু আপনার মতো এত সুন্দর নামাজ আমি জিন্দেগিতে কোনোদিন পড়তে পারি নাই। রে বাবা, তুমি আমাকে একটু সময় দাও, তুমি একটু দেখে নাও আমি নামাজ পড়ব, আমার নামাজটা হয় কিনা। এমন ভাবে উনি তার সামনে নামাজ পড়লেন। লোকটা লজ্জিত হয়ে, লোকটা আশ্চর্যান্বিত হয়ে বলেন আপনি এত বড় ইমাম, আপনার বেলায় আল্লাহ নবী ঘোষণা করেছেন আপনি জান্নাতি, আপনি জান্নাতি মানুষ। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে আল্লাহ নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন। 2 জন ভাইয়ের বেলায় আল্লাহ নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতি মানুষ, আপনার ভুল হওয়ার তো কথা নয়, আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। উনি সুন্দর করে ওই বয়স্ক মানুষটাকে নামাজ শিক্ষা দিলেন। এটাই ছিল আল্লাহ ওয়ালা মানুষের গুণ, আওসাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অনেক জান্নাতি মানুষের আলোচনা নবী সাহাবা কেরামের জিন্দেগির দিকে তাকান। সাহাবা কেরামের জিন্দেগি এক একটা কাজ আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নমুনা। এই কারণে কাউকে যদি আপনি শিখাতে চান, আপনি তাকে ভুল ধরে তাকে শিখাবেন না, তাকে কৌশলগত ভাবে বুঝাইয়া তাকে শিখাবেন। এই কারণে আমাদেরকে অনেক কিছু শিখার মতো জিনিস আছে। আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে যে সূরাগুলো আছে এই সূরাগুলো আমরা সহি শুদ্ধ ভাবে আমরা শিখব।
নামাজে কিভাবে হাত তোলা লাগে, নামাজে কিভাবে হাত বাঁধা রাখবে, কোন জায়গায় বাঁধবেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে দুরূদ শরীফ পড়বেন, কিভাবে তাশাহুদ পড়বেন, কিভাবে সালাম ফিরাবেন, এই সবগুলা নিয়ম কানুন আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এইগুলা জেনে বুঝে সঠিকভাবে যদি 2 রাকাত নামাজ পড়া হয়, এই 2 রাকাত নামাজ ঠিক 1000 নামাজের চাইতে উত্তম। এই কারণে সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে আলোচনা করতে হবে। তাদের এক একটা কাজ আমাদের জন্য নমুনা, আমাদের জন্য আদর্শ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। একটা মজলিস কায়েম করা হলো। মজলিসটা নাম দেওয়া হলো সিরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী আলোচনা। লোকেরা আলোচনা করল, ওনার কোনো গান গাইল। আলোচনার শেষ পর্যায়ে সাধারণ একজন মানুষ দাঁড়ায় বলে, উমর, আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার জানা মতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একটা আমলের কথা আমার জানা আছে, যদি পারমিশন দেন এই আমলের কথা বলবো। সাধারণ মানুষ, মুসলিম জাতির খলিফা, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, ওনার কাছে যখন বলেছেন, সাধারণ মানুষেরা বলে, আপনি আবার কি জানেন, আপনি আবার অনুমতি চান। কিন্তু হযরতে ওমর বলেন, যদিও লোকটা সাধারণ হতে পারে, কিন্তু এই লোকটা আমার কাছে বড় দামি, কারণ তার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একটা আমল আছে, যে আমলটা মনে হয় আমি উমরের জানা নাই। আমি এই ছোট একজন মানুষের কাছ থেকেও একটা জিনিস আমি শিখব। বলো, তোমাকে পারমিশন দিলাম। উমর কোন উমর? সেই মুসলিম জাহানের খলিফা উমর, যিনি যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন, এই রাস্তা দিয়া পর্যন্ত মির্জা ইবলিস যাইতে পারে না। ভিন্ন রাস্তা দিয়া বাতাস সারিয়া সারিয়া যায়। আল্লাহ তাকে এতই পাওয়ারিটি আল্লাহ দান করেছে, ভিন্ন রাস্তা দিয়ে মিস্টার ইবলিস যায়। ইবলিসও এই রাস্তা দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। সেই পাওয়ারফুল উমর, উনি বলেন, বলতে পারো, কোনো অসুবিধা নাই, বলো। তবে কথা বলতে হলে আদবের সাথে বলবা, নম্রতা ভদ্রতার সাথে কথা বলবা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কি আছে তোমার কাছে এমন একটা আমল যে তুমি জানো? উনি বলেন, রে উমর, আমি দেখেছি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন রাষ্ট্রপ্রধান ছিলেন আবু বকর, তখন সকালবেলা উনি রওনা করতেন, কিছু হালুয়া নিয়ে উনি রওনা করতেন। বিকাল বেলা দেখা যায় তো এই হালুয়াটা ওনার কাছে নাই। কই নিয়ে যান, কাকে দেন, কে খায়, কি অবস্থা, বাকিগুলা আমার জানা নাই। উপস্থিত মানুষেরা বলে, এমন একটা কথা হইতে পারে? উনি হালুয়া বানাইয়া কই নিয়ে যায়, কারে হাওয়ায়, কই দেয়, বাকিগুলা জানো না? এমন কথা, অসমাপ্ত কথা বলার তো কোনো দরকার নাই। সবাই নাকচ করে ফেললো, তার কথাটা মূল্যায়ন করলো না, কেউ তার কথার কোনো দাম দিল না, সাধারণ মানুষ। কিন্তু আমিরুল মুমিনিন বলেন, হতে পারে না, এই কাজটা আমাকে অবশ্যই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি উনি সকালবেলা হালুয়া বানাইয়া রাস্তার মধ্যে রওনা করেছেন।
চলতে 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 সন্ধ্যা হয়ে গেল। এমন একটা জায়গার মধ্যে গেলেন, গিয়া দেখেন একটা লোক অত্যন্ত দুর্বল। ওই লোকটা পঙ্গু লোক, বিকলাঙ্গ, যার হাত নাই, যার পাও নাই। কিন্তু লোকটা চোখ থেকে জোরে জোরে পানি ফালাইতেছে, আর মনে কইতেছে, মনে হয় লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খানা খায় নাই, কেউ খানা দেয় নাই। উনি ওনার কাছে গেলেন, কাছে যাওয়ার সাথে সাথে লোকটার চেহারার মধ্যে একটা আনন্দ দেখা গেল। হযরত ওমর বলেন, আমার মনে মনে ধারণা করলো মনে হয় ওই লোকটার কাছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর মনে হয় এসেছেন। লোকটার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে দেখেন লোকটার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। এই দুর্গন্ধের কারণে এলাকার কোনো মানুষেরা তারা দাঁড়ে যায় না, কাছে যায় না, অনেক দূরে থাকে। লোকটার হাত নাই, পাও নাই, ধরতে পারে না, চলতে পারে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তার কাছে গিয়া হালুয়াটা হাতে নিয়ে তার মুখের মধ্যে এইভাবে দিলেন। দেবার সাথে সাথে ওই লোকটা এমন বিকট ভাবে আওয়াজ দিল, চিৎকার দিল। চিৎকার শুনে হযরত ওমর বলেন, তুমি কেন চিৎকার দাও? আমি তো তোমাকে হালুয়া দিলাম তোমার মুখে তুলে, এরপরে কেন চিৎকার দাও? উনি বলেন, দেওয়ার কারণ হলো তুমি যেইভাবে দিতেছো এইভাবে তো আমার জিন্দেগিতে কেউ আমাকে দেয় নাই। বলে, কিভাবে দেওয়া হবে? উনি বলেন, তোমার পূর্বে একটা লোক আসতো, ওই লোকটা এমন ভাবে তো আমাকে হালুয়া আমার মুখে দেয় নাই। উনি আবার নিশ্চিত হয়ে গেলেন, তাহলে ওই লোকটার কাছে মনে হয় উনি এসেছেন। তাহলে উনি বলেন, ওই লোকটা কেন আসলো না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি আর সামলাতে পারে না, চোখ থেকে জোর জোরে পানি পালায়, ডাক দিয়ে বলেন, রে যুবক, শুনে নাও, যেই লোকটা প্রতিদিন তোমার কাছে হালুয়া নিয়ে আসতো, এই লোকটা এই দুনিয়ার মধ্যে নাই, চিরকালের জন্য দুনিয়া থেকে লোকটা চলে গিয়েছে। আর কোনদিন এই লোকটা আসবে না, আর তোমাকে হালুয়া তোমার মুখে তুলে দিবে না। এমনি কথা শুনে লোকটা জোর জোরে চোখ থেকে পানি জড়াইতেছে। ওই আহারে, এমন শরীফ মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ এই দুনিয়া থেকে চলে গেল। উনি বলেন, উনি যাওয়ার পরে আমি গোলাম মুসলিম জাহানের খলিফা, উনি কিভাবে তোমাকে খাওয়াইছে আমাকে একটু নমুনা বলো। এমনি উমর বলে, উমরের কাছে লোকটা বলে, ওই লোকটা হালুয়া হাতে নেয় নাই, ওই লোকটা হালুয়াটা তার মুখে নিয়েছে। মুখে নিয়ে জিহ্বার মাধ্যমে আমি হা করেছি, আমার জিহ্বার মধ্যে দিয়েছে, আমার মুখের সঙ্গে তার মুখ লাগাইয়া হালুয়াটা আমার মুখে দিয়েছে। এমন ভাবে আদর করে ভালোবেসে আমাকে খাওয়াইছে। ওই লোকটা যে আল্লাহর প্রিয় বান্দা আমার কোনো সন্দেহ নাই। হযরত ওমর বলেন, আরে ভাই, আমি বুঝতে পারি নাই, আমি আল্লাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি তোমার খাবার নিয়মটা আমি বুঝতে পারি নাই। ও ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আসামির কাঠ করায় তুমি দাঁড় করাইও না। আমি তোমাকে ওই লোকটার মতো তোমার মুখে আমি খানা দিব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হালুয়াটা এবার মুখে নিয়ে তার মুখের সঙ্গে মুখ লাগাইয়া জিহ্বার মাধ্যমে তার মুখের মধ্যে ঠেলামাই দিয়ে উনি এমন ভাবে দিলেন,
লোকটা খাইল আর বলল, ওরে আমিনুল মুমিনিন, এবার ওই লোকের মতো তোমার আমলটা হয়েছে। এবার ওমর বলেন, এইভাবে যতদিন তুমি দুনিয়ার মধ্যে থাকবা, আমি ওমর নিজ দায়িত্বে তোমার মুখে খাবার পৌঁছাইয়া দিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কোন দিক দিয়ে কোনদিন আবু বকরকে আমি পিছাতে পারি নাই, কোন আমলের মাধ্যমে তাকে পিছাইতে পারি নাই। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এমন একটা আমল করেছেন, যে আমলটা বাহ্যিক ভাবে দেখা যায় স্বাভাবিক, কিন্তু আমলটা বড় গুরুত্বপূর্ণ। উনি বলেন, কোন ক্ষেত্রেই আবু বকরের আগে আমি বাড়তে পারি নাই। নামাজের বেলায় হোক, তেলাওয়াতের বেলায় হোক, জিকির আজকারের বেলায় হোক, দান খয়রাতের বেলায় হোক, সেবা করার বেলায় হোক, এমন কোন অধ্যায় নাই, এমন কোন ডিপার্টমেন্ট নাই যেখানে আবু বকর সর্বপ্রথম হয় নাই। এই কারণে আল্লাহর নবী বলেন, উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো জান্নাতের 8টা দরজা আছে। এক একটা দরজা এক একটা আমলের মাধ্যমে, এক একটা আমলের মাধ্যমে এক একটা দরজায় থেকে আহ্বান করবে। কোন মানুষকে একটা দরজা আহ্বান করবে, কোন মানুষকে 2টা, কোন মানুষকে 3টা। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন, যেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা থেকে আহ্বান করবে, আমার দরজা দিয়ে তো আপনি প্রবেশ করে নেন। উপস্থিত সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমনকি আবু বকর বলেন, নবীজি, আপনি কি সেই লোকের নামটা মেনশন করবেন, যেই লোকটাকে জান্নাতের 8টি দরজা থেকে আহ্বান করা হবে ঢোকার জন্য? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর, সেই লোকটা আর কোন নবীর উম্মত নয়, আর কোন উম্মত নয়, সে হয়েছে আমি নবীর উম্মত। সর্বপ্রথম তুমি আবু বকর জান্নাতের মেহমান হবে উম্মতের মধ্য থেকে, আর তোমাকে 8টি দরজা থেকে আহ্বান করা হবে। এই পরিমাণ আমল আবু বকর করেছে, যাকে জান্নাতের 8টি দরজায় আহ্বান করবে, আমার দরজা দিয়ে প্রবেশ করেন, এইভাবে থেকে আহ্বান করবে। কারণ স্কয়ার ছিলেন আবু বকর, সব দিক দিয়া সর্ব আমলে এমন কোন আমল নাই যে আবু বকরের মধ্যে কমতি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বদিক দিয়া উন্নত ছিলেন। আমলের দিক দিয়া কেউ উনাকে পিছনে পালাইতে পারে নাই। তিনি হয়েছেন আবু বকর, তিনি হয়েছেন জান্নাতি মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলেন যে সেই রবের গোলামি করো, এই রবের তোমরা গোলামি করো। তারাও যেমন সম্মানিত হয়েছেন, তারা যেমনি ভাবে দাবি হয়েছেন, মর্যাদাশালী হয়েছেন, তোমরা ওই রকম দাবি হবা, তোমরা ওই রকম সম্মানিত হবা, ওই রকম মর্যাদাশালী হবা। কিন্তু তোমাদের কাছে থাকতে হবে রবের ভালোবাসা, রবের মহাব্বত, আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে, এই লোকটা কখনো নামাজ ছাড়তে পারে। আল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে, এই লোকটা কখনো নবীর কোন আদর্শ থেকে সামান্য ছোট আমলও কখনো ছাড়তে পারে না। সর্বক্ষেত্রে লোকটা আগে থাকবে, মসজিদের বেলায় আগে, নামাজের বেলায় আগে, তেলাওয়াতের বেলায় আগে, জিকিরের বেলায় আগে, দুরূদ শরীফের বেলায় আগে, মানে সর্বনেক আমলের ব্যাপারে সে সবচেয়ে আগে থাকবে। এটাই হচ্ছে গেলি আল্লাহওয়ালা মানুষের গুণ। এই কারণে মসজিদের মধ্যে যখন আমরা আসবো, আমরা সামনটা যারা আগে আসে তার ফজিলতটাই বেশি। যারা বলেন না সুবহানাল্লাহ, আগে আসবেন।
দুনিয়ার সব কাজে আমরা আগে থাকি, কিন্তু দিনের কাজে আমরা খুব পিছনে। দেখবেন নামাজের বেলায় দেখবেন সর্বশেষে, ওয়াজ নসিহতে গেলে সর্বশেষে, মাহফিলে ওর শেষ প্রান্তে। না, এটা হতে পারে না। দান খয়রাতের বেলায় সর্বশেষ দৃষ্টিটা উনার নাম না, সর্ব আগে যেন আমার নামটা থাকে, সবচেয়ে আগে যেন আমি থাকি নেক কাজের মধ্যে। আল্লাহ বলেন নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করো, একজন আরেকজনের চেয়ে প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরামের জিন্দেগি তো এমন ছিল, রাসূল বলেন যে পরিবারের দায়িত্ব সাহাবায়ে কেরামের, হয়তো বাবা যাইবা তাইলে সন্তান যাইবা যুদ্ধের ময়দানে। এখন বাবা যুক্তি দে, সন্তানকে বলে, বাবা রে তোর বয়স কম, তুই বিয়ে শাদী করছস না, তোর ভবিষ্যৎ আছে, তোর বোনদেরকে দেখ তুই কর, আমি যুদ্ধের ময়দানে চলে যাই আল্লাহর নবীর সাথে, আর শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যায়। বাবা বলে যুক্তি দে। সন্তান কম নয়, সন্তান বলেন, বাবা আপনি বয়স হয়ে গেছে, আপনি একটু বাড়িতে থাকেন, আরাম করেন, আপনার মেয়েদের দেখশুন করেন। আমি যুবক মানুষ, আমি যৌবনের তারুণ্যতা আছে আমার, এখনো বিয়ে শাদী করি নাই, এই যৌবনের দাম আছে। এই যৌবনের রক্তটা যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি দিয়ে আসি। আপনি বাড়িতে থাকেন, আমাকে সুযোগ দেন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহ যদি জান্নাতের মেহমান হয়ে যাব। বাবার সন্তানের মধ্যে প্রতিযোগিতা, বাবাও সন্তানকে সাথ দিতে রাজি নাই, সন্তান বাবাকে সাথ দিতে। আমাদের অবস্থা হলো যেমন যে মসজিদে যদি কোনো চান্দা হয় আমার বাবা দিবে, মাদ্রাসার চান্দা বাবা দিবে, যে কোনো চান্দা বাবা দিবে, খাওয়ানোর বেলায় নিজে আগে। কথা বলে ঠিক না? বিয়ে শাদী যদি দাওয়াত দেওয়া হবে, বাবা উনি দিতে পারবেন না, বয়স্ক মানুষ, আমি দেই। দুনিয়ার বেলায় আমার আগে। কিন্তু এটা বুঝতে হবে যে আমার বাবা যদি মসজিদে 1000 টাকা দেয়, আমি সন্তান হিসাবে আমিও 1000 দিই। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, না একজন দিবে, এটা হতে পারে না, এটা হতে পারে না, কখনো এটা হতে পারে না। খাওয়ানোর বেলায় আপনি দেখবেন একজনে খাইলে সবার পক্ষ থেকে কি ঘুরা হয়, সবাই খাওয়া লাগে। ঠিক তেমনি ভাবে মসজিদের জন্য দান খয়রাতের কথা যখন বলা হবে, তখন বাবা বলবেন আমি 1000, ছেলে বলবে আমি 1000, স্ত্রী বলবে আমি 1000, মাও বলবে আমি 1000, মেয়ে বলবে আমি 1000। এক কথায় পরিবারের যত সদস্য ততই চান্দা হবে। এটি হচ্ছে নিয়ম। প্রতিযোগিতামূলক আমাদেরকে চলতে হবে। আল্লাহ নবী যেমনি ভাবে দান খয়রাত করেছেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগির দিকেও তাকাইলে দেখা যায় আল্লাহ রাসূল এমন ভাবে দান করা শুরু করছেন আল্লাহ রাস্তায়, দিতে দিতে এমন হয়ে গেছে আল্লাহ ডাক দেওয়া নবী এমন নয় যে সবগুলা দিয়ে দিবেন, মানে কিছু রেখে দেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাছে যদি কোনো হাদিয়া তোফা আসতো, আর কেউ আসে যদি বলতো আমাদের ঘরে খাবার নাই, উনি দিয়ে দিতেন। উনি খাইবেন কিনা এই দিকে লক্ষ্য নাই, আল্লাহ রাস্তায় দিয়ে দিতেন। দান খয়রাতের বেলায় আল্লাহ নবী যেমন ছিলেন, ওনার স্ত্রীরাও তেমন ছিল। এতে বোঝা গেল পরিবারের সকল সদস্যকে এই দিকে উদ্বুদ্ধ করতে হবে। বাবা হিসাবে যখন মসজিদে দান করবেন, সন্তানের পকেটও মসজিদে আসতে গিয়ে আমরা মনে করেন 20 টাকা 100 টাকা নিয়ে আসলাম, সন্তানকে নিয়ে আসলাম, তার পকেটও আরো 10 টাকা দেন বাবা হিসাবে। এই সন্তানটা যখন তার হাতে দিবে, সেও শিখবে যে এইভাবে দান করতে হয়। তাকে এই পদ্ধতিতে আপনি শিখান, দেখবেন পরবর্তীতেও এই সন্তানটাও দান খয়রাত করেওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নয় শুধু নিজে দিবেন, এমনও আছে যে আপনার ঘর থেকে আপনি 5000 টাকা মসজিদে দান করবেন। এখন এটার মধ্যে সবাই শরীক হতে পারে। বাবা বলবে আমি দান খয়রাত করব, সব হয়ে যাবে।
স্ত্রীও তার স্বামীকে যদি বলেন আপনি দেন, এই দেন বলার সাথে সাথে স্ত্রীর আমল নামায় সওয়াব। সন্তানও যদি বলে বাবা আপনি দেন, এই বলাটার কারণে সওয়াব। এই কারণে নেক কাজে সবাইকে শেয়ার করব, একজন আরেকজনকে প্রতিযোগিতামূলক আমরা নেক কাজে আগাইয়া যাব। এই নেক কাজে যে কোনো পিছনে হওয়া যায় না। একজন মানুষ লক্ষ্য করে দেখেন, ধনী আছেন, মসজিদে 50,000 টাকা দিতে পারেন, আরেকজন গরিব দিতে পারে না। তো এই লোকটা যদি বলেন ভাই আপনার টাকা পয়সা আছে, মসজিদের কাজ চলতেছে, আপনিও দেন, এই বলার কারণে আল্লাহ আপনার আমল নামায় সমান সওয়াব দান করবে। তাহলে বোঝা গেল নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করতে হবে, এটার মধ্যে অনেক সওয়াব আছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এইভাবে শিখাইছেন, নিজের স্ত্রীদেরকে এইভাবে শিখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর রাস্তায় যদি তোমরা দান করো, দান করার দুইটা পদ্ধতি আছে। একটা হলো প্রকাশ্যভাবে, আরেকটা হলো গোপনীয়ভাবে। দুইটার মধ্যে সওয়াব আছে। কিন্তু যারা গোপনীয়ভাবে দান করবে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেন, এমন ভাবে দান খয়রাত করো, ডান হাতে দিয়েছে বাম হাতে টের পায় নাই। এমন ভাবে যদি দান খয়রাত করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান করে দিবে। এই কারণে আমল এমন ভাবে করো মহান আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি করা হয়, এটা আল্লাহর দরবারে বড় দামি হবে। কিন্তু আমরা অনেক সময় আমলগুলা ইচ্ছা করে আমরা নষ্ট করে ফেলি। এই কারণে আমলগুলা কখনো নষ্ট করা যাবে না। যে আমলগুলা করব মহান আল্লাহকে খুশি করার জন্য করব। এই কারণে আল্লাহ বলেন, ওই কাবা ঘরের রবের তোমরা গোলামি করো, করলে তোমাদের দুইটা ফায়দা হবে। এক নম্বর হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বলেন, এক নম্বর হলো বয়ের মহান আল্লাহ তোমাদেরকে খিদা নিবারণ করে দিবেন। তোমাদের কোনো খিদা থাকবে না, তোমাদের কোনো অভাব থাকবে না। তোমাদের পেটে খিদা যখন লাগবে, আল্লাহ খিদা নিবারণ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ রিজেকের ফয়সালা করে দিবেন। একটা রিজেক হলো বাহ্যিক রিজেক, আরেকটা হলো আভ্যন্তরীণ রিজেক। এমন ভাবে এমন জায়গা থেকে আল্লাহ তোমাদের রিজেকের ফয়সালা করে দিবে, যেটা কোনোদিন কল্পনা জল্পনা করতে পারো না। এমন জায়গা থেকে মহান আল্লাহ তোমাদের রিজেকের ব্যবস্থা করে দিবে। দুই নম্বর হলো ওয়া আমানাকুম মিল খাউফ। আল্লাহ বলেন, বয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দান করব। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। টেনশন মুক্ত একটা জিন্দেগি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় থাকবে না, টেনশন নাই, টেনশন মুক্ত একটা জিন্দেগি দিবেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় রোগ হলো মানুষের টেনশন। টেনশনের কোনো ঔষধ নাই, কোনো মেডিসিন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? করোনা ভাইরাসের ভ্যাকসিন আছে, কিন্তু টেনশনের কোনো ঔষধ নাই। টেনশনের একমাত্র মহা ঔষধ হলো আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, টেনশনের একমাত্র ঔষধ হলো আল্লাহর জিকির।
যারা যত বেশি আল্লাহর জিকির করবে তার অন্তরের মধ্যে শান্তি আসবে, কোনো টেনশন আসবে না। এই কারণে যারা টেনশনওয়ালা বেশি, যাদের ঘুম আসে না, এরা বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। আপনি লক্ষ্য করে দেখবেন যাদের ঘুম আসে না, আপনি বেশি বেশি করে তাসবিহ পড়ুন, সুবহানাল্লাহ 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 100 বার পড়ুন। যদি ঘুম না আসে 200 বার পড়ুন, 300 বার পড়ুন, 500 বার পড়ুন, তখন দেখবেন ঘুম চলে আসবে। হুজুর কিভাবে আসবে? কারণ শয়তান চাইবে না কোন মানুষ যেন আল্লাহর জিকির করুক, শয়তান অটোমেটিক ঘুম লাগাইয়া দিবে, তখনই ঘুম চলে আসবে। এই কারণে দেখবেন যারা তাসবিহ পড়বে হঠাৎ করে ঘুম চলে এসেছে। এই কারণে লক্ষ্য করে দেখবেন ওয়াজ নসিহতের মধ্যে মানুষেরা যখন যায় তখন ঘুম চলে আসে। যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু লক্ষ্য করে দেখেন যেই সমস্ত মানুষেরা ওয়াজ নসিহত শুনে এই জায়গার মধ্যে ঘুম আসে কেন? তার কারণ হলো এই জায়গায় আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়ে যায়, সকিনা নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে, এই কারণে তার ঘুম আসে। কিন্তু গান বাজনা গেলে এমন আসেনি যে গান বাজনা গেছে আর এটা ঘুমাই গেছে? আসেনি? কথা বলে না, আসেনি? আপনারা না কর বোঝা যায় আপনারা গেছেন মনে হয়। গান বাজনা গেলে তো ঘুম আসে না। কেন আসে না? তারও কারণ আছে। কারণ হলো বাথরুমে গেলে কেউ ঘুমায়নি, কথা বলে ঘুমায় কেন? এটা না পাক জায়গা, এলে ঘুম আসে না। গান বাজনা করতে গেলে এটা না পাক জায়গা, শয়তান এই জায়গায় ঘুম লাগাই দেয় না, শয়তান জাগ্রত রাখে। এই কারণে গান বাজনা এইগুলা না পাওয়া, এইগুলার মধ্যে গেলে মন চঞ্চল হওয়া, ঘুম আসে না, ক্লান্তি আসে না। 3 রাত 7 রাত গুলাগুলি করার পরে গানে গেলে ঘুম আসে না। কিন্তু ওয়াজ নসিহত আসলে অটোমেটিক ঘুম আসে। এখানে আল্লাহর রহমত আছে, বরকত আছে, সকিনা নাজিল হয়। এই কারণে আমাদের সবার উচিত আমরা একমাত্র গোলামি করবো কার? যারা বলেন কার? আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন সঠিকভাবে আল্লাহর গোলামি করা আর মসজিদে বেশি বেশি করে দান খয়রাত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মসজিদের